8 বছর বয়সে মা বাপ হারিয়ে মামার বাড়িতে এসেছিল। তখন থেকে সে শেখরের আশেপাশে ঘুরে তার কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। বউ দেখতে যাবে না? এই যে যাচ্ছি। কই বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। এখন তো আমার সময় নেই সে কথা, আমি টাকা নিতে এসেছি। টাকা তো দরকার হলে নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শোধ হবে না হচ্ছে? আমরা থিয়েটারে যাচ্ছি। আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, তার মামা। মামাটিকে? গিরিন বাবু 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাস খেলা হচ্ছিল বোধ করি। শুধু আজকের দিনটি যাব। বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছে হয় যাও। ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। রাতে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু নিজে গেলেন না। কাল আবার যাই, চলুন। না, আসলে আমার বড় অসুখ করেছিল। এখন তো অসুখ সেরেছে, চলুন কাল যাই। না না, কাল আমার সময় হবে না। এই বলে ললিতা তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। আচ্ছা, আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না? কই না। হ্যাঁ হ্যাঁ, পরশু জিজ্ঞেস করেছিল বটে, তুমি দুপুরবেলা তাস খেলো কিনা। তুই কি বললি? তুমি দুপুরবেলায় চারু দিদিদের বাড়িতে তাস খেলতে যাও, তাই বললুম। তখন শেখরদা বললে, কে কে খেলে? আমি বললুম, তুমি আর সইমা, চারু দিদি আর তার মামা। তুই অত কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা কওয়া চাই না, আর কোনোদিন তোকে আমি কিছু দেব না।